হাই বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30। জয় জগন্নাথ। একই দিনে দুবার আসা হলো মন্দিরে। সকালে এসেছিলাম, তখন বাজে 9:30। সে কি বিশাল লাইন ছিল। তখন পুজো দিতে এসেছিলাম। আসলে ভেতরটা ভালো করে দেখাতে পারিনি। মন্দির চত্বরে ঢোকার আগেই আমাদের ওখানে মোবাইল আর জুতো রাখতে হয়েছিল, তাই মন্দিরের ভেতরটা কিচ্ছু দেখাতে পারিনি। আর এখন বিকেলবেলায় আসলাম কী করতে জানো? ধ্বজা উত্তোলন দেখতে। আমি অনেকবার এসেছি পুরীতে, কিন্তু ধ্বজা উত্তোলন কোনোদিনও দেখিনি। তাই এবছর খুব মনের ইচ্ছা ছিল, এবছর আমি ধ্বজা উত্তোলন দেখেই বাড়ি ফিরব। দেখেছো মন্দির চত্বরে কী ভিড়, কী ভিড়, লোকের মাথায় লোক। অনেক কষ্ট করে একটু জায়গা পেয়েছি। এই বলতে বলতে ঠিক ঘড়ির কাঁটায় 5টা বাজে। 5টা বাজার সঙ্গে সঙ্গেই ধ্বজা উত্তোলন শুরু। একটু অন্যমনস্ক থাকার জন্য না প্রথম থেকে তোমাদের দেখাতে পারলাম না কিভাবে মন্দিরের চূড়ায় উঠছে। যাই হোক, এখন তোমরা বুঝতেও পারবে না। একদম ছোট্ট দেখা যাচ্ছে হলুদ রঙের ধুতি পরা দুজন পান্ডা মন্দিরের চূড়ায়। যাই হোক, এখন তোমরা দেখো, বুঝতে পারবে। মন্দিরের ঠিক মাঝ বরাবর দেখো হলুদ রঙের ধ্বজা নিয়ে দুজন পান্ডা উঠছে। কি তাড়াতাড়ি উঠছে সে তোমাদের কি বলবো। আসলে এতটা দূর থেকে তো যতটা পেরেছি ততটা আমি চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য। আর ওঠার পরে দেখো দুজন পান্ডা দুদিকে, একজন বাঁ দিকে আর একজন ডান দিকে উঠে যাচ্ছে। একটু মন দিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আগের ধ্বজাগুলো এখনও উঠছে। এই ফাঁকে এই ধ্বজাগুলোকে খুলবে, খুলে ভাঁজ করবে। ভাঁজ করার পর না দেখবে তোমরা উপর থেকে কেমন নিচের দিকে ফেলছে আগের ধ্বজাগুলো। আর তার সঙ্গে সঙ্গে নতুন ধ্বজা লাগানোও হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে উঠতেও লাগবে। সে যে কী অপরূপ দৃশ্য, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আমরা সবাই দাঁড়িয়েছিলাম মন্দিরের প্রবেশদ্বারের ঠিক সামনে, ওই জন্য আমাদের দেখতে খুব সুবিধা হয়েছিল। দূর থেকে একটু কষ্ট হয়েছিল, কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি। যাই হোক, দেখো বাদিক থেকে একজন পান্ডা কি সুন্দর নেমে আসলো চোখের নিমেষে। নেমে আসার পর বাদিকে ডান দিকের পতাকাটা তো দেখছো কি সুন্দর উঠছে, আর বাদিকেরটাও উঠবে। বাদিকেরটা দেখো এইদিকে এনে সামনের দিকে আনবে, এনে বেঁধে দেবে কি সুন্দর। আর তার ফাঁকে একজন পান্ডা ঠিক মন্দিরের যে চূড়াগুলো দেখছো না কি সুন্দর, কি বলে আমি ঠিক জানা নেই, খোপ খোপ করা ঘরের মতন, ওখানে ভেতরে ঢুকে প্রদীপ ধরাবে। প্রদীপটা যখন ধরাবে তখন কত শঙ্খধ্বনি আর কত উলুধ্বনি দেখে না আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম। মন্দিরের ভেতরে প্রদীপটা জ্বলছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। যত অন্ধকার হবে তত ভালো বোঝা যাবে। আর বাঁদিকে দেখো একজন পান্ডা দাঁড়িয়ে আছে, তার এখন একটু কাজ বাকি। সেটা হলো সেই চূড়ার ওপরে যে তোমার ধ্বজাটা আছে সেটাকে এখন পাল্টাবে। সে কি সুন্দর পাল্টাবে সেটা তোমরা মন দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। এখনও দেখো ধ্বজাটা উঠছে, এক্ষুনি ধ্বজাটা দেখো সরিয়ে আবার নতুন ধ্বজা লাগানো হবে। শেষমেশ আমরা ধ্বজা উত্তোলন ভালো মতোই দেখতে পেলাম। আর মন্দিরের ভেতরে এত ভিড় ছিল যে আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। তাড়াতাড়ি আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। বাইরেও বেশ ভিড় ছিল। তা যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগলো ধ্বজা উত্তোলন দেখে। তোমাদের কেমন লাগলো? আর একটু করে হাঁটছি আর মন্দিরের দিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। আর আকাশের রঙটা দেখো কি সুন্দর। যাই হোক, আবার কবে আসবো জানি না, মনটা ভীষণ খারাপ লাগছে। আজকের মতন ব্লগটা এইটুকুই থাকুক, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে।